মাঝভান্ডারী তরিকায় মুরিদ হয়েছেন, তাহলে মুখে মুরিদ দাবি করলে হবে না, আপনার চলনে বলনে আখলাকের মধ্যে কোরআন সুন্নাহর আদর্শ থাকতে হবে। তাহলেই আপনি প্রকৃত আদর্শ মাঝভান্ডারী। কথা বুঝতে পেরেছেন? কারণ আমি সবসময় বলি, চাপাবাজি করে আল্লাহ পাওয়া যাবে না। চাপাবাজি করে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ পাওয়া যাবে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে। আমরা জানি অনেকেই বলে থাকেন মাঝভান্ডার শরীফ শিরিক বেদাতের দরবার, বলে কি বলে না বাবা? বলে বিভিন্ন মাহফিলে জবাব দিয়ে থাকে কিনা? দিয়ে থাকে। প্যারে হাজিরিন, বাংলাদেশে এমন কোন ডিস্ট্রিক্ট বাকি নেই যে আল্লাহ আমাকে নেননি। বাংলাদেশের বাইরে বহু দেশে নিয়েছেন। আজকে মাঝভান্ডার শরীফে বসেও একইভাবে ব্যর্থহীন কণ্ঠে আমি বলছি, মাঝভান্ডার শরীফে শিরিক বেদাত হয় না। মাঝভান্ডার শরীফে আসুন, মাঝভান্ডার শরীফ দেখুন। মাঝভান্ডারী তরিকায় কোরআন সুন্নাহর বাইরে কোনো কাজ হয় না। কোরআন সুন্নাহ যা আছে মাঝভান্ডারী তরিকায় তা আছে। কোরআন সুন্নাহ যা নিষেধ করেছে আমাদের গৌসুল আজম আহমদুল্লাহ মাঝভান্ডারী, গৌসুল আজম